সো গাইজ আজ আমি আপনাদের কিভাবে একটি ব্যাঙ আঁকতে হয় তা শিখাবো। তো প্রথমে আমি দেখাচ্ছি, এইভাবে দিবে, তারপর এইভাবে একটা চোখের মতো দিবে, তারপর দিয়ে এটাকে এভাবে সির মতো ঘুরাবে। ঘুরানোর পর এটাকে আবার এভাবে একটা সি মতো লেটার দিবে, তারপর আবার এটাকে সির মতো আবার ঘুরাবে, তারপর এটা একটু বড় করে দেবে এবং এটা বুঝাবে যে এটা হচ্ছে একটা পা। তারপরে এভাবে একটু চিকন করে দেবে, তারপর তোমরা আঙ্গুলগুলা দিয়ে দেবে, তারপর এটাকে মুখটা তো দিতে হবে, এভাবে দিবে। তারপর পাউটা বেশি বড় আবার কম বড় দিলে হবে না। সো আমি এটাকে অনেক বড় দিয়ে ফেলেছিলাম, এর জন্য এটাকে আমি এখন ছোটো দিয়েছি। তারপর এটাকে এভাবে দেব, এভাবে এভাবে এভাবে, তারপর এটাকে যুক্ত করে দেব। তো এটার তুলনায় এটা একটু বড় হবে, তবে এটাকে আরেকটু চিকন করতে হবে, কারণ এটা অনেক বেশি চিকন দিয়ে দিয়েছি। সো গাইস, তোমরা দেখতে পাচ্ছ যে এই ব্যাঙটার পুরা সাইজটা এঁকে ফেলেছি। এখন আমরা এখানে একটা এভাবে মুখ দেব, হাসি, তারপর আমরা এখানে একটা চোখ দেব, গোল করে দিয়ে দেব, তারপর এভাবে একটা দিয়ে দিলেই, তারপর আবার পেটের দিক দিয়ে এভাবে একটা ছোট একটা বড় দুটা দাগ দেব, তারপরে ব্যাঙে যেভাবে গোল গোল থাকে সেভাবে দিয়ে দেব আকৃতিটা। সো গাইস, আমার ব্যাঙ আঁকা শেষ। এখন আমি ব্যাঙটাকে বর্ডার করব, বর্ডার করে এটাকে রং কিভাবে করতে হয় সেটি দেখাবো। তো এখন আমি এটাকে বর্ডার করব, এটাকে সুন্দরভাবে বর্ডারিং হচ্ছে সব। এটা ভালোভাবে না করলে আপনার চিত্রটা সুন্দর হবে না। এগুলো আঁকবার ক্ষেত্রে আপনারা ছোট কলমও ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই। সো গাইস, এগুলো সবগুলো লাইনে লাইনে করতে হবে, না হলে সুন্দর লাগবে না। তোমার এই গুলগুল যে কোনো জায়গায় দিতে পারবে, তবে আবার এগুলো বেশি দিলে সুন্দর লাগবে না। এখানে তোমরা একটা মুখের জায়গায় দুইটা দাগ দিতে পারবা, কোনো সমস্যা নেই। এখান দিয়ে কয়েকটা দিয়ে দিই পায়ের দিক দিয়ে। সো গাইজ, এখন আমি রংটা করে নেব। এখন আমি রংটা করব। তো যেগুলো গুল দাগ দেওয়া রয়েছে সেগুলোতে আমি প্রথমে সবুজ কালারটা করে নেব, হালকা করে সবুজ কালারটা করব। তো আমি এভাবে করছি, তোমরা দেখতে পাবো। চোখটা পরে করবো, যেগুলো দাগ দাগ দেওয়া সেগুলো এখানে হালকা হালকা করবে, হালকা হালকা, সবগুলাতেই হালকা। তারপর আমরা চিয়াটা দিয়ে পুরো কালারটা এনে ফেলবো। তো এগুলাও এটাও হালকা দিতে হবে, সুন্দর এগুলা সুন্দর করে দিতে হবে। তো এগুলাকে কড়া সবুজ দিয়ে হালকা হালকা করতে হবে কালার। তারপর আমরা টিয়া কালারটা দিয়ে দেব, তারপরে আসল
তো এখন আমরা টিয়া কালারটা দেব। সো গাইজ এখন আমরা এই টিয়া রঙটা দিয়ে ভালোভাবে কড়া করে এঁকে দিলে আমাদের এটা আঁকা শেষ। তো আমরা দেখেন আপনারা কালারটাই অন্যরকম আসছে। সো গাইজ আমার এখন এই কালার করাটা শেষ। এখন আমি চোখটা রং করে দিলেই আমার ব্যাঙ আঁকাটা। সো গাইজ এখন আমি এই চোখটা কমলা রং দিয়ে এঁকে নেব। সো এটাকে রং করে নেব। তো আমার একটা অবশেষে ব্যাঙ আঁকা শেষ। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এই ব্যাঙটা কীভাবে আঁকতে হয়। তারপর আমি পরবর্তীতে এই ব্যাঙ নিয়ে একটা পরিবেশের ছবি এঁকে দেখাবো।